আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে 10টি লক্ষণ দেখলে বুঝবেন আল্লাহ আপনাকে হেদায়েতের উপর রেখেছেন। আল্লাহর হেদায়েতের উপর থাকার কিছু লক্ষণ রয়েছে যেগুলো একজন মুমিনের মধ্যে পাওয়া যায়। আল্লাহর হেদায়েতের উপর থাকা মানে সঠিক পথে থাকা এবং ন্যায়নিষ্ঠ জীবনযাপন করা। এই ভিডিওতে এমন 10টি লক্ষণ উল্লেখ করা হলো যা নির্দেশ করে যে আল্লাহ আপনাকে হেদায়েতের উপর রেখেছেন। লক্ষণগুলো হলো: নম্বর 1, যদি আপনার তাওহীদ ও ঈমানের প্রতি দৃঢ় বিশ্বাস থাকে তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে হেদায়েতের উপর রেখেছেন। তাওহীদ হলো আল্লাহর একত্বে বিশ্বাস করা এবং তাকে সবকিছুর একমাত্র সৃষ্টিকর্তা, পালনকর্তা এবং মালিক হিসেবে স্বীকার করা। ঈমান হলো আল্লাহর উপর, তার প্রেরিত নবী রাসূলদের উপর, কিতাবের উপর, ফেরেশতাদের উপর, পরকাল ও তাকদীরের উপর বিশ্বাস স্থাপন করা। তাওহীদ ও ঈমান আমাদের মনে এক শান্তি এনে দেয় এবং জীবনকে সঠিক পথে পরিচালিত করে। নম্বর 2, যদি আপনি নামাজের প্রতি মনোযোগ ও যত্নবান হয়ে থাকেন তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে হেদায়েতের উপর রেখেছেন। নামাজের প্রতি মনোযোগ ও যত্ন রাখা একজন মুমিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আল্লাহর নৈকট্য লাভের এক অন্যতম মাধ্যম। নামাজের গুরুত্ব কোরআন ও হাদিসে বারবার উল্লেখ করা হয়েছে এবং এটি ইসলামের অন্যতম স্তম্ভ। প্রকৃত মনোযোগ ও যত্ন সহকারে নামাজ আদায় করা মূলত আল্লাহর প্রতি আনুগত্যের প্রকাশ এবং আত্মশুদ্ধির এক শক্তিশালী উপায়। নম্বর 3, যদি আপনি আল্লাহর সিদ্ধান্ত এবং পরিকল্পনার উপর পূর্ণ আস্থা রাখতে পারেন তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে হেদায়েতের উপর রেখেছেন। সকল বিষয়ে আল্লাহর উপর নির্ভর করা এবং তার প্রতি সম্পূর্ণ ভরসা রাখা। তাওয়াক্কুল একজন মুমিনের জীবনের একটি অপরিহার্য অংশ। কোরআনে আল্লাহ বারবার আমাদের তাওয়াক্কুল বা তার উপর নির্ভরশীল হতে নির্দেশ দিয়েছেন। তাওয়াক্কুল মানে এই নয় যে কোনো কাজ না করে শুধু আল্লাহর উপর ভরসা করব, বরং এটা হলো সাধ্যমতো চেষ্টা করার পর আল্লাহর উপর আস্থা রাখা যে তিনি আমাদের জন্য সর্বোত্তম ব্যবস্থা করবেন। নম্বর 4, আপনি যদি জীবনের সকল ক্ষেত্রে কোরআন ও হাদিসের নির্দেশনা মেনে চলতে পারেন তবে বুঝবেন আল্লাহ আপনাকে হেদায়েতের উপর রেখেছেন। কোরআন ও সুন্নাহ অনুসরণ করা ইসলামের মূল ভিত্তি এবং একজন মুমিনের জন্য অপরিহার্য। কোরআন হলো আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য প্রেরিত সর্বশেষ এবং চূড়ান্ত পথনির্দেশ, আর সুন্নাহ হলো প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও তার কথামালা, যা আমাদেরকে কোরআনের দিক নির্দেশনার সাথে জীবনের প্রতিটি ক্ষেত্রে সঠিকভাবে চলার শিক্ষা দেয়। এই দুটি সূত্রই আমাদের ইহকাল ও পরকালীন কল্যাণের জন্য অপরিহার্য। নম্বর 5, যদি আপনার দুনিয়ার প্রতি মোহ না থাকে এবং আখিরাতের জন্য প্রস্তুতি নেন তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে হেদায়েতের উপর রেখেছেন। আখিরাতের চিন্তা করা মানে হলো এই দুনিয়ার জীবনের পরবর্তী চিরস্থায়ী জীবনের জন্য প্রস্তুতি নেওয়া। এটি একজন মুমিনের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এই চিন্তাই তাকে সঠিক পথে চলতে সাহায্য করে এবং পাপ কাজ থেকে বিরত থাকতে প্রেরণা যোগায়। নম্বর 6, আপনি যদি পরীক্ষায় ধৈর্য ধরা এবং সংকটকালে আল্লাহর উপর সন্তুষ্ট থাকতে পারেন তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে হেদায়েতের উপর রেখেছেন। ধৈর্য ধারণ করা ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ গুণ হিসেবে বিবেচিত। এটি এমন একটি গুণ যা একজন মুমিনকে জীবনের কঠিন সময়ে আল্লাহর উপর ভরসা রাখতে সাহায্য করে এবং সঠিক পথে স্থির থাকতে সহায়ক হয়। ধৈর্য ধারণ করার মাধ্যমে একজন মানুষ আল্লাহর উপর ভরসা করতে শেখে। যখন সে কঠিন পরিস্থিতিতে আল্লাহর সাহায্যের জন্য অপেক্ষা করে তখন আল্লাহর প্রতি আস্থা আরও দৃঢ় হয়। নম্বর 7, যদি আপনি মানুষের সাথে সৎ আচরণ করেন, মানুষকে সাহায্য করেন এবং বিনয় ও নম্র হন তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে হেদায়েতের উপর রেখেছেন। সদাচরণ ও বিনয়ী হওয়া ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ গুণ, যা একজন মুমিনের চরিত্রকে সৌন্দর্যমণ্ডিত করে।
ইসলামে এটি অত্যন্ত প্রশংসিত গুণ। সদাচরণ ও বিনয় হওয়া মানে মানুষকে সম্মান প্রদর্শন করা এবং তাদের প্রতি সদয় ব্যবহার করা। এটি সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সহায়তা করে এবং আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায়। নম্বর 8, যদি আপনি হালাল হারাম সম্পর্কে সব সময় সচেতন থাকেন এবং সব সময় হালালের প্রতি ঝোঁক থাকে, তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে হেদায়েতের উপর রেখেছেন। ইসলামে হালাল ও হারামের প্রতি মনোযোগ রাখা একজন মুমিনের জীবনের প্রতিটি ক্ষেত্রে সঠিক দিক নির্দেশনা দেয় এবং এতে আল্লাহর সন্তুষ্টি অর্জিত হয় এবং তার রহমত লাভ করা সম্ভব হয়। নম্বর 9, যদি আপনি পরোপকারী এবং ক্ষমাশীল হন, তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে হেদায়েতের উপর রেখেছেন। পরোপকারী মানুষ অসহায়দের সহায়তা করে এবং তাদের বিপদে পাশে দাঁড়ায়। পরোপকারী হওয়া আল্লাহর একটি পছন্দনীয় গুণ, আর ক্ষমাশীলতা মানুষের অহংকার ও প্রতিশোধের ভাব থেকে দূরে রাখে। এটি তাকে নম্র, সহনশীল ও আল্লাহর পথে অবিচল থাকতে সাহায্য করে। পরোপকারী এবং ক্ষমাশীল হওয়া ইসলামের গুরুত্বপূর্ণ গুণাবলীর মধ্যে পড়ে, যা একজন মুমিনকে সৎ চরিত্রের অধিকারী করে তোলে। নম্বর 10, যদি আপনি দোয়া ও আল্লাহর স্মরণে মনোযোগী হন, তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে হেদায়েতের উপর রেখেছেন। দোয়া ও আল্লাহর স্মরণে মনোযোগী হওয়া একজন মুমিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ককে দৃঢ় করার অন্যতম উপায় হল দোয়া করা এবং সব সময় আল্লাহকে স্মরণ করা। দোয়া মানে আল্লাহর কাছে প্রার্থনা করা, আর আল্লাহর স্মরণ মানে সবসময় তাকে মনে রাখা ও তার প্রশংসা করা। আল্লাহর স্মরণে মনোযোগী হওয়া আমাদের জীবনকে শান্তিময় ও অর্থপূর্ণ করে তোলে এবং আখেরাতে সফলতার পথ তৈরি করে। এগুলো এমন কিছু লক্ষণ যা আল্লাহর কাছ থেকে পাওয়া হেদায়েতের প্রতিফলন হিসেবে দেখা যায়। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েতের উপর রাখুন এবং সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।